এইবার আসো আসল প্রশ্নে। এই প্রোগ্রামে তোমরা একটা নাম দাও। আমি একটা নাম দিয়েছিলাম, সেটা হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন। অনেকে তো একাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রাম নাম আছে। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো, আমি যদি তোমাকে এখন বলি যে একাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রাম তোমরা 2000 টাকায় পেয়ে যাচ্ছ, আবার এই আমি গিয়েই যদি এইচএসসি এর পরে অ্যাডমিশন প্রোগ্রাম আবার একটা নামাই, তাহলে এটা কি তোমাদের সাথে একটু অন্যায় করা হলো না, বা একটু মিথ্যা কথা বলা হলো না? এইচএসসি 27 ব্যাচ আজকের ভিডিওতে তোমাকে আমি দুইটা প্রশ্ন করবো, এবং এই দুইটা প্রশ্নের উত্তর দিতে তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো অবশ্যই এই দুইটা প্রশ্ন শুনবা এবং দুইটা প্রশ্নের উত্তর না দিয়ে কোথাও যাবা না। তো আজকে আমি তোমাকে যা যা প্রশ্ন করি, যা যা কথা বলি, সবকিছু মনোযোগ দিয়ে শোনো। এবং আজকের ভিডিওতে কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট নোটিস আছে। হেই হ্যালো এভরিওয়ান, ইটস মি দেবাশিস হালদার। ইউ ক্যান কল মি দেবাশিস দা অ্যাজ ওয়েল অ্যান্ড এ মেন্টর অফ থাউজেন্ডস অফ স্টুডেন্টস। আজকের ভিডিওটা মূলত কাদের জন্য? যারা একটু ফাঁকিবাজি করেছো ফার্স্ট ইয়ারে কিন্তু সেকেন্ড ইয়ারে ভালোভাবে পড়াশোনা করতে চাও, এবং যাদের টার্গেট হচ্ছে যে কোনো একটা ভালো ইউনিভার্সিটি, হতে পারে বুয়েট, মেডিকেল, ঢাবি অথবা অন্যান্য কোনো ইউনিভার্সিটি, সাস্ট, যে কোনো কিছু হতে পারে তোমার টার্গেট, কিন্তু তুমি কোনো না কোনো ভাবে ফার্স্ট ইয়ারে যে পরিমাণ পড়াশোনার চিন্তা করেছিল ওই পরিমাণ পড়াশোনা করে উঠতে পারোনি। তাদের জন্য কামব্যাকের কোনো ভিডিও আজকে না, কিন্তু ওই কামব্যাকের ভিডিওটা কখন আসবে, কিভাবে আসবে, সেই কথাগুলো আজকের এই ইম্পর্টেন্ট নোটিসে তোমাকে আমি বলবো। তোমাকে আমি মূলত দুইটা কথা দেখো বলতে চাইছি। একটা তারিখ মনে রাখবা, 15ই জুলাই, অর্থাৎ ওয়েডনেসডে, এটাকে ওয়েডনেসডে বলে, বুধবার রাত্রে 9টায়। 15ই জুলাই ওয়েডনেসডে মানে হচ্ছে বুধবার রাত্রে 9টায় ইউটিউব লাইভে। আমি কিন্তু এইটা সবার কথা বিচার বিবেচনা করে এই টাইমটা হচ্ছে রাখেছি, সবার কমেন্ট নিছি। আগের দিন ইউটিউবে কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম, সবার কমেন্ট নিছি। আমার মনে হয় 15ই জুলাই হলে তোমাদের কোনো সমস্যা নেই। 15ই জুলাই ওয়েডনেসডে রাত্রে 9টায়, এবং এইটা হবে হচ্ছে ইউটিউব লাইভ। যেহেতু আমার হচ্ছে যারা যারা ভিডিও দেখো তারা তারা সবাই ইউটিউবে আমার ভিডিওগুলো অত্যাধিক বেশি দেখো, এবং অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে দাদা ফেসবুক নেই, তো সেই ক্ষেত্রে ইউটিউব লাইভ নিলে খুবই ভালো হয়। তো এটা অবশ্যই ইউটিউব লাইভ হবে, আমি আবারও বলতেছি ইউটিউব লাইভ হবে। ফেসবুক থেকে যারা দেখবা তারাও একটু শুনে রাখো যে এটা ইউটিউব লাইভ হবে, ঠিক আছে? আচ্ছা, এই দিনে আসলে এই রাত্রে 9টার সময় কি হবে? 15 জন রাত্রে 9টায় দুইটা কাজ হবে। একটা হচ্ছে গাইডলাইন লাইভ, এটাকে তোমরা যা বলো, ওয়েবিনার বলতে পারো, গাইডলাইন লাইভ বলতে পারো, কামব্যাক লাইভ বলতে পারো, যা বলো। এখানে তোমাদের বিভিন্ন প্রশ্নের আমি উত্তর দেব। যেমন যাদের এখন বুয়েটে, আমি ধরেই নেবো যে তোমাদের অনেকের ফার্স্ট ইয়ারে গাফিলতি রয়ে গেছে। তো তোমাকে প্রথমেই বলবো সেকেন্ড ইয়ারে কিভাবে পড়তে হবে, এরপর বলবো যারা বুয়েটে পড়বা তাদেরকে এক্সট্রা কিভাবে পড়তে হবে, মেডিকেলে পড়বা এক্সট্রা কিভাবে পড়তে হবে, যারা ঢাবিতে পড়বা বা আহ, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ার টার্গেট আছে তাদেরকে এক্সট্রা কি কি কাজ করতে হবে, ওইখানে সবকিছু আমি বলে দেবো। যদি কোনো বইয়ের সম্পর্কে আপনাদের ধারণা লাগে সেই বইয়ের ধারণাও আমি দিয়ে দেবো। এইখান থেকে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন থেকেও সেকেন্ড প্রশ্নটা অনেক বেশি হচ্ছে ইন্টারেস্টিং। প্রথম প্রশ্ন হচ্ছে কি কি প্রশ্ন আছে তোমাদের এক্সট্রা? আমি যা যা বললাম এর বাইরে তোমাদের আর কি কি প্রশ্ন আছে, ওই প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা অবশ্যই আগে প্রশ্ন করো। হঠাৎ করে প্রশ্ন করলে আমি তোমাকে আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারবো, কিন্তু আমি যদি ওটা অ্যানালাইসিস করে ভালোভাবে আগে থেকে প্রিপারেশন নিয়ে তোমাকে বলি, তাহলে ওইটা আরো খুব সুন্দর, একদম টু দা পয়েন্ট অ্যান্সার হবে, এবং তুমি খুব সহজে সুন্দরভাবে বলতে পারবা। আমি কিন্তু তোমাদের সাথে সবসময় টু দা পয়েন্ট অ্যান্সার করি, টু দা পয়েন্ট। এতটুকু করবা, এতটুকু করবা, এইভাবে এইভাবে করবা, এইভাবে এইভাবে করবা, দ্যাটস ইট, শেষ। করবা করবা মানে করতে হবে, দ্যাটস ইট। তো তোমাদের এর বাইরে আর কি কি প্রশ্ন আছে তোমরা অবশ্যই করবা। সেকেন্ড দেখো, তোমাদের একটা ফিজিক্স প্রোগ্রাম ফুল মানে হচ্ছে পুরা বইয়ের একটা প্রোগ্রাম আমি আনার কথা চিন্তা করতেছিলাম, এবং তোমরা অনেকেই সায় দিছো। তো সেই সায় অনুসারে ওই দিন, অর্থাৎ ওই দিনই এই ফিজিক্স প্রোগ্রাম সম্পর্কে আমি তোমাদেরকে বলে দেব, যে প্রোগ্রামটা কিভাবে সাজাইছি, কোন নাম্বারে পেমেন্ট করতে হবে, কিভাবে ক্লাসগুলা নেব, এই সব কিছু আমি বলে দেবো। আর ডেমো ক্লাস যেটা, সেটা তোমরা এর আগেই পেয়ে যাবা, যে কোনো দিন আমি আপলোড করে দেবো, কোনো সমস্যা নেই। ডেমো ক্লাস কোনো গতানুগতিক চ্যাপ্টারের উপর হবে না, যেমন ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা, তারপর হচ্ছে প্রাস, এগুলোর উপরে হবে না, যেগুলো গতানুগতিক অধ্যায় না তেমন কোনো একটা অধ্যায়ের উপরেই আমি তোমাদেরকে ডেমো ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে? এবং ওইভাবেই হচ্ছে সাজাবো আমি। তো ফিজিক্স প্রোগ্রাম ফুল যেটা ফর কম্প্যাক্ট এইচএসসি প্রিপারেশন, ওটা কিন্তু অনলি তুমি 2000 টাকায় হচ্ছে পেয়ে যাবা। অনেকের হচ্ছে কথা থাকতে পারে যে দাদা পুরা সরি, যে দাদা পুরাটা আপনি পড়াবেন, আপনি কিভাবে 2000 টাকায় এত কমে হচ্ছে আপনি এটা দিতে পারবেন? কারণ আমরা বিভিন্ন জায়গায় একটা সাইকেলই কিনেছি হচ্ছে মোটামুটি এক একটা সাইকেলই হচ্ছে 3-4 হাজার টাকা করে। তো সেই ক্ষেত্রে আপনি 2000 টাকায় পুরোটা কিভাবে দিতে পারছেন? ওই যে আমি সবসময় এটা বলে থাকি, আমার কোনো অফিস ভাড়া নেই, আমি আমার বাসার মধ্যে আমার একটা রুম আছে, আমার জাস্ট হচ্ছে কারেন্ট বিল, কারণ এখানে অনেক বেশি লাইট, এসি চলে, বোর্ড চলে, আমার কারেন্ট বিল এবং আমার টাইপিস্ট খরচ এবং হচ্ছে আমার গ্রাফিক্স ডিজাইনিং মানে হচ্ছে
দিচ্ছে। এই যে দেখো এটা তো আমি করিনি, এই যে এই জিনিসটা হচ্ছে আমার গ্রাফিক্স ডিজাইনার যে আছে সে হচ্ছে করেছে। তো এই গ্রাফিক্স ডিজাইনিং আমার এই সব খরচ আর কি। তো এই সব খরচ মোটামুটি আমি তাহলে ওইভাবে পারবো, আমার কোনো অসুবিধা নেই। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে তোমাদেরকে 2,000 টাকা বা এত কম প্রাইসে আমি এটা দিতে পারবো, পুরা পুরা ফিজিক্স 2,000 টাকা আমি এটা দিতে পারবো। এটা করলে তোমার এইচএসসি এর প্রিপারেশন কমপ্লিট হবে। এবার এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে দাদা অ্যাডমিশন, অনেকে তো একাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রাম নামাচ্ছে। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো, আমি যদি তোমাকে এখন বলি যে একাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রাম তোমরা 2,000 টাকায় পেয়ে যাচ্ছ, আবার এই আমি গিয়েই যদি এইচএসসির পরে অ্যাডমিশন প্রোগ্রাম আবার একটা নামাই, তাহলে এটা কি তোমাদের সাথে একটু অন্যায় করা হলো না, বা একটু মিথ্যা কথা বলা হলো না? এটা অবশ্যই একটু মিথ্যা কথা বলা হবে। দেখো এই এইচএসসি প্রিপারেশন যেটা, এর মধ্যে যে যে টপিক থেকে তোমার বুয়েটের বা কুয়েটে কোশ্চেন আসে, আমি সেই টপিক থেকে বুয়েট কুয়েটের কোশ্চেনও সলভ করাই দেবো। তো তুমি যদি এই কোর্সটা ভালোভাবে করো, তোমার অ্যাডমিশনেরও টু থার্ড কমপ্লিট হয়ে যাবে, ফিজিক্সের অ্যাডমিশনেরও টু থার্ড কমপ্লিট হয়ে যাবে। তো এটা নিয়ে কোনো টেনশন করো না। কিন্তু আমি একাডেমিক টু অ্যাডমিশন এটা কেন কথা বলতেছি না, কারণ আমি এখানে পুরাপুরি বেস্ট থাকবো যে তোমার এইচএসসি প্রিপারেশনটা যেন ফিজিক্সে কমপ্লিট হয়ে যায়। সেই ক্ষেত্রে হচ্ছে তুমি এখানে 2,000 টাকা পেমেন্ট করে তুমি ভর্তি হতে পারবা। বাট কোন নাম্বারে কি এটা আমি বিস্তারিত বলে দেবো। এইবার আসো আসল প্রশ্নে। এই প্রোগ্রামের তোমরা একটা নাম দাও। আমি একটা নাম দিয়েছিলাম, সেটা হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন। যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, আমি এটা নাম দিছিলাম। কিন্তু আমার মা বললেন যে এটা নাকি নামটা অনেক বড় হয়ে গেছে, নামটাকে ছোট করতে হবে। তো তোমাদের যদি কোনো নাম থাকে তাহলে তোমরা অবশ্যই বইলো। আমাদের উদ্দেশ্য কি, দেখো উদ্দেশ্য কিন্তু এটাই, যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, উদ্দেশ্য কিন্তু এইটাই। কিন্তু এই উদ্দেশ্যকে ঠিক রেখে তোমরা যদি এর থেকে ছোট কোনো নাম, সুন্দর কোনো নাম বা বড় নাম, সেটা শর্ট ফর্মটা শুনতে সুন্দর দেখায়, এরকম যে কোনো কিছু তোমরা বলতে পারো। কারণ এইচএসসির ফিজিক্সের এই যে প্রোগ্রাম, এইটা তোমাদের থেকেই শুরু হচ্ছে। তো এই প্রোগ্রামের নাম ধরো হযবরল, তাহলে হযবরল 27, এইখান থেকেই কিন্তু শুরু হবে এই প্রোগ্রামের নাম। এরপর হযবরল 28 আসবে, 29 আসবে, 30 আসবে, যেভাবেই আসুক কোনো সমস্যা নেই, বাট এই প্রোগ্রামের নাম কিন্তু তোমাদের থেকেই শুরু হচ্ছে। তো তোমরা অবশ্যই এই প্রোগ্রামের নাম দিবা, আর এই প্রোগ্রামের নাম দাতা হিসাবে এইচএসসি 27 ব্যাচেরই কেউ না কেউ আহ হোক, এটা আমি চাই আর কি। ঠিক আছে, তোমরা অবশ্যই এই প্রোগ্রামের নাম দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আশা করি তোমরা সবকিছু বুঝতে পারিছো। আর অবশ্যই আমাদের আগের দিন যে ভিডিওটা আসছিল সেই ভিডিওটা একটু দেখে নিও। এই যে একটা অধ্যায় দ্রুত কম সময়ের মধ্যে তুমি কিভাবে শেষ করতে পারবা, যদি তুমি এই জিনিসটা রপ্ত করে ফেলো যে একটা অধ্যায় কিভাবে দ্রুত কম সময়ের মধ্যে শেষ করতে পারবা, তাহলে মোটামুটি তুমি নিজের পড়া নিজেই পড়ে ফেলতে পারবা, স্বাবলম্বী হয়ে যাবা। ঠিক আছে, তখন তোমার কোর্সের উপর অনেক কম ভরসা করতে হবে। কোর্সকে সবসময় একটা গাইডলাইন পাথেয় হিসাবে নিবা। ঠিক আছে, বাকি কাজ কিন্তু নিজের। আমি যতই ভিডিও দেই না কেন, পড়াশোনা আলটিমেটলি তোমাকেই করতে হবে। ওকে, সো অবশ্যই তোমরা এই কথাগুলো যা যা বললাম মেনে চলবে, এবং এই দুইটা প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে দিবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া রাখো। তোমাদের সকলের জন্য অনেক 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 দোয়া থাকলো। উইশিং ইউ এ ভেরি 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 গুড লাক জুনিয়র্স, অলওয়েজ কিপ গ্লোয়িং।